আমি ইংল্যান্ডকে আমার ছোটবেলার স্মৃতি থেকে যখন আমি খেলা বুঝতে শিখলাম, আমার প্রথম দেখা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতে দেখতে ইংল্যান্ডের সাপোর্টার, আর কোনো কারণ নেই। মানে আপনি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা এইসব দলের, জার্মানি, আর্জেন্টিনা না হওয়ার একটা কারণ যে হলো আমি চতুর বিরুদ্ধে দেখতে পছন্দ করি। কারণ সব ব্রাজিল, আমি ব্রাজিল না, সব আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা না। এই জন্য এই যে 86 বিশ্বকাপে যখন ফ্রান্স ব্রাজিল খেলা হয়, আমরা ফ্রান্স সাপোর্ট করবো। ফাইনালে যখন জার্মানি আর আর্জেন্টিনা খেলা হয়, আমি জার্মানিকে দেখতেও পাই না, তাও জার্মানি সাপোর্ট করি। কারণ দুর্বলতা, এই আর কোনো কারণ। ভাই হচ্ছে এই যে আপনারা 78 বিশ্বকাপ থেকে প্রথম দেখছেন, 78 বিশ্বকাপ ফাইনালটা দেখছি, আর 82 থেকে মোটামুটি এখন পর্যন্ত যতগুলো হলো যে 2026 পর্যন্ত সবগুলো বিশ্বকাপ মোটামুটি সব খেলা দেখা হয়নি। না, সব খেলা তো কারো দেখা হয়নি। মোটামুটি ভালো সবগুলো দেখা হয়েছে। এবং আমার মধ্যে যেটা সবচেয়ে ভালো খেলা আমি দেখছি আমার এই ওয়ার্ল্ড কাপে, সেই খেলার নাম কেউ বলেন, সেটা হচ্ছে 90 বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানি এবং ইংল্যান্ডের খেলাটা গোল শূন্য ড্র হলো, তারপরে টাইব্রেকে জিতবে জার্মানি। এত ক্লাসিক একটা খেলা হয়েছে, মানে দুই দলই এত ভালো খেলছে, কিন্তু গোল করতে পারে না। কিন্তু এটা একটা সেরা খেলা ছিল আমার কাছে। এই কারণে মিস্টার কথা কেউ বলেন না। বাংলাদেশে তো আলোচনা সব আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে, হ্যাঁ, এর বাইরে আলোচনা খুব কম। এখানে আছে বিখ্যাত আর্জেন্টিনা সাপোর্টার মন্ত্রী সোহাগ এবং তার সুপুত্র। এদিকে এসো। এখানে মোট 3 জন আর্জেন্টিনা, আমরা 2 জন ব্রাজিল, লাবণ্য আর আমি, আর একজন আছে ইংলিশ দলের সমর্থক, আমাদের প্রিয় রূপ। এখন কুলিন দলের সাপোর্টার বিশ্বকাপ আলোচনায় অনেক অভিজ্ঞতা। আমার আছে কি, ধরেন 98 সালে যখন মজনুমুল্লাহর সাথে আমরা যে সময় হঠাৎ ক্রিকেট খেলি, হলো 98 সালে সে ডাক দিল, মিটিং করলো ব্রাজিল নিয়ে আন্দোলনিক বাজারে, যে বঙ্গনুরু ছিল, মজনুমুল্লাহ ছাড়া সিনিয়র লোকজন ছিল, সব সিনিয়র লোকজনরা। হলো আমরা এবার সবচেয়ে বড় পতাকাটা নামব, চ্যালেঞ্জ যে বড় পতাকাটা নাইব, কেটা নাইব কিনা নুরু ভাই দায়িত্ব নিল। পরে সাইড নুরু ভাইরা মিলে উপজেলার যে টিএনটিটা ছিল ওইটার উপরে কিন্তু ব্রাজিলের পতাকা নামানো ছিল, মজনুমুল্লাহরিতে আমরাই করলাম। পরে ওই যে আন্দামানিক ব্রিজের নিচে আমরা ব্রাজিলের ব্রিজের নিচে ব্রাজিলের পতাকা আট করা হলো এবং ব্রাজিল বড় করে লেখা হলো, এবং তার বাড়ির সামনে বড় একটা পতাকা টানানো হলো। সে আমার দেখা সবচেয়ে পাগলাটে ব্রাজিল সমর্থক ছিল। সে পারলে পুরো বাড়ির টিনে রং ইয়ে করে এরকম কিতে কি করবো, কবে কিছুই খাওয়ানো হবে কম ম্যাচে। 98 যখন আমরা ফাইনালে উঠলাম, তখন সেই করলো যে আমরা খাসি খাবো। খাসি আগে ই করা হলো, আমরা তো চালা দিনে সিনিয়ররা দিচ্ছে, খাসি কিনা হলো এবং এর সাথে একটা ঢোল ডগর এবং হ্যাঁ ছাগলের গলায় এই যে ফুলের কাগজের ফুল, সেটা নেওয়া হলো, সেটা কিনে নেওয়া হলো। পরে ওটাই করা হলো যে এটা জবাই করা হবে, জিতবো তো সবাই দিয়েছে। হাইরে দেওয়ার পরে ছাগল ফেরত দেওয়া হলো, ঠিক আছে। পাওয়া যায় না, সে বাড়িতে ডুকরে ডুকরে কাঁদতেছে, এরকম অবস্থা, তারা খুঁজে পাওয়া যায় না। পরে শান্তি দেওয়ার জন্য তার কাছে গেলাম, যেটা আমরা তখন তো টেনে পড়ি, আমরাও গেলাম, সিনিয়রে গেল যে ভাই ই করেন না, সে তো মন খারাপ খুবই। যাই হোক, লাস্টে তার কথা ছিল যা খাইরে গেছে, আর্জেন্টিনা তো উঠতে পারে নাই, এটা বলেই সে খালি বলছিল যে হারছি ফ্রান্সের কাছে, আর্জেন্টিনার কাছে তো হারি নেই আমরা নাকি রে বলে, সে বললো চল যাইতে বাজার যে চা খাই। পরে সান্ত্বনা করে দিলাম যে আমরা হারছি আর্জেন্টিনার কাছে আমরা হারিনি, ঠিক আছে, আমরা ফাইনাল করে দেখেছি। ম্যাচের আগে থেকে প্রত্যেকটা